আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন ট্রাম্পের দেওয়া সংবর্ধনায়। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কাজ করছে ঢাকা দিল্লি পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গ্যাস সরবরাহ বাড়লেও কাটেনি সংকট, শিল্পে উৎপাদন ব্যাহত। শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার, শিক্ষামন্ত্রী। নুসরাত হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড বহাল। হালাল পণ্যের মান ও সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়। এমপিওভুক্তির দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে শিক্ষক কর্মচারীরা। গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল 29 অক্টোবর পর্যন্ত। বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থীর অবদানে তৃতীয় বাংলাদেশ। ইউটিউবকে টেক্কা দিতে বিশ্ববাজারে বিলি। মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে যোগ দেওয়ার আমন্ত্রণ, পর্যালোচনা করছে তেহরান। পশ্চিম তীরে E1 প্রকল্প বন্ধে ইসরায়েলকে ইইউর আহ্বান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে চলতি বছরের 21 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 81তম এই অধিবেশনে যোগ দিতে তিনি 21 থেকে 29 সেপ্টেম্বর অথবা কাছাকাছি সময়ে নিউ ইয়র্কে অবস্থান করবেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম নিউ ইয়র্ক সফর। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর ভারত সফরকে নিয়ে ঢাকা দিল্লি এখনও কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, 2 দেশের সুবিধামতো সময়ে এর দিনক্ষণ চূড়ান্ত হবে। হুমায়ুন কবির বলেন, দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করাই তার অন্যতম দায়িত্ব। দ্বিপাক্ষিক সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টনের পর সোমবার প্রথম নিজ দপ্তরে আসেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এদিন সকালে মন্ত্রণালয়ে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গ্যাসের সরবরাহ বাড়লেও দেশের জ্বালানি সংকট এখনও কাটেনি। প্রয়োজনীয় চাপ না থাকায় শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। সিএনজি স্টেশনগুলোতে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় আবাসিক গ্রাহকরাও কম চাপের গ্যাসে রান্নাবান্নায় ভোগান্তিতে পড়েছেন। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী শনিবার সন্ধ্যা 6টায় দেশে মোট গ্যাস সরবরাহ ছিল 231 কোটি 10 লাখ ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে 162 কোটি 40 লাখ এবং এলএনজি থেকে 68 কোটি 70 লাখ ঘনফুট সরবরাহ করা হয়। রোববার একই সময় সরবরাহ বেড়ে দাঁড়ায় 238 কোটি 20 লাখ ঘনফুটে, অর্থাৎ একদিনে সরবরাহ বেড়েছে 7 কোটি 10 লাখ ঘনফুট। তবে দেশে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট। শিক্ষার বিভিন্ন স্তরে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতার আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনাম ইহসানুল হক মিলন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামীতে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হবে। শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বাড়াতে শিক্ষার বিভিন্ন স্তরে এই প্রতিযোগিতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় 16 আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড রায় বহাল রেখেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বেলা 11টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এদিকে রায় ঘিরে সোনাগাজী পৌরসভার উত্তর চরচন্দিয়া এলাকায় নুসরাতের বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় সোনাগাজী মডেল থানার ওসি আবুল হাসিম এ তথ্য নিশ্চিত করেছেন। হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়ার দায়িত্ব এখন ধর্ম মন্ত্রণালয়ের আওতায় আনা হয়েছে। এ বিষয়ে রুলস অব বিজনেস 1996 সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের 55(6) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি রুলস অব বিজনেস 1996 সংশ্লিষ্ট অংশ সংশোধন করেছেন।
সংশোধিত কার্যবিধিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দায়িত্ব বন্টন সংক্রান্ত শিডিউল 1-এ ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের তালিকা নতুন একটি বিষয় যুক্ত করা হয়েছে। ম্যাটার্স রিলেটিং টু হালাল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্টিফিকেশন নামে নতুন আইটেমটি যুক্ত হওয়ায় হালাল মান ও সনদ সংক্রান্ত বিষয় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে রাজধানীতে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মচারীরা। সোমবার সকাল 9টা থেকে এ কর্মসূচি পালন করছেন তারা। বিকেল 5টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বাংলাদেশ নন এমপিও শিক্ষক কর্মচারী পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে। রোববার সংগঠনের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে শর্ত সাপেক্ষে কর্মসূচি পালনের অনুমতি দেয় পুলিশ। ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব হোসেন কামালের সই করা এক চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময় ও স্থানে শান্তিপূর্ণভাবে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করতে হবে। কর্মসূচি পালনে মোট 21টি শর্ত দেওয়া হয়েছে। জরিমানা ছাড়াই মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী 29 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এদিকে শেষবারের মতো সময়সীমা বৃদ্ধি হিসেবে উল্লেখ করা হয়েছে। রোববার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটি এর সংস্থাপন শাখার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ বিভাগের 23 আগস্টের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে সকল প্রকার মোটরযানের কাগজপত্র, ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা 29 অক্টোবর 2026 পর্যন্ত শেষবারের মতো বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে 3 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। দুর্বল মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে নতুন ইঙ্গিতের অপেক্ষায় বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় মূল্যবান ধাতুটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল 10:30টার দিকে স্পট গোল্ডের দাম 0.8% বেড়ে প্রতি আউন্স 4,641.27 ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে দাম 15 মের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। মালয়েশিয়ার অর্থনীতিতে বিদেশি শিক্ষার্থীদের অবদান বছরে প্রায় 20 বিলিয়ন রিঙ্গিত। দেশটিতে বর্তমানে প্রায় 1,67,000 বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাদের মধ্যে শিক্ষার্থী পাঠানোর দিক থেকে বাংলাদেশের অবস্থান তৃতীয়। রোববার তেরেঙ্গানুর পান্তাই তেলুক্কেতা পাঙে আয়োজিত মালয়েশিয়ান কালচারাল ডিসকভারি কমিউনিটি ইমার্সন কর্মসূচিতে এ তথ্য জানান এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা নফি তাজউদ্দিন। চীনের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম বিলিবিলি এবার আন্তর্জাতিক বাজারে বড় পরিসরে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক কন্টেন্ট নির্মাতাদের আকৃষ্ট করে ইউটিউবের মতো প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে নতুন করে আন্তর্জাতিক অ্যাপ চালুর পাশাপাশি ইংরেজি ভাষায় ওয়েবসাইট তৈরির প্রস্তুতি নিচ্ছে বিলিবিলি। আন্তর্জাতিক নির্মাতাদের কাছে প্ল্যাটফর্মটি তুলে ধরতে ইতিমধ্যে মার্কেটিং কার্যক্রমও শুরু করেছে প্রতিষ্ঠানটি। এক্সে নতুন একটি অ্যাকাউন্ট খোলার খবর পাওয়া গেছে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদ্যোগে গঠিত নতুন নিরাপত্তা জোট মক্কা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণটি বর্তমানে পর্যালোচনা করছে তেহরান। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিনকে ইরানের পার্লামেন্টের সংবাদ সংস্থা খানে মিল্লাতের প্রধান মেহেদি রাহিমি জানান, ইরান মক্কা চুক্তিতে যোগ দেওয়ায় আমন্ত্রণ পেয়েছে এবং বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও আশেপাশের দেশগুলো একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর আওতায় আসার দিকে এগিয়ে যাচ্ছে। ইরান দীর্ঘদিন ধরে এ ধরনের সমন্বিত আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার আহ্বান জানিয়ে আসায় বিষয়টিকে দেশটির জন্য একটি কৌশলগত অর্জন হিসেবেও উল্লেখ করেন তিনি। তবে ইরান সরকার কিংবা সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও আমন্ত্রণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণের E1 প্রকল্প বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস বলেছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে।
গত সপ্তাহে ইসরায়েলি সরকার E1 এলাকায় 1200টিরও বেশি আবাসন ইউনিট নির্মাণের জন্য দরপত্র প্রকাশ করে। প্রকল্পটি বাস্তবায়িত হলে অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল একে অপরের বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এক বিবৃতিতে কায়া কালাস ইসরায়েলি সরকারকে ওই দরপত্র প্রত্যাহারের আহ্বান জানান। পাশাপাশি পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের অন্যান্য সব প্রকল্প বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।